ইসরায়েল একের পর এক মুসলিম দেশকে ধ্বংস করেছে। সিরিয়া, ইয়েমেন, লেবানন, এখন ফিলিস্তিন। একটি ছোট্ট ভূখণ্ড যেখানে শিশুরা নিরাপদ নয়। তারা শুধু হামলা চালায়নি, তারা ইতিহাস মুছে দিতে চায়। তারা চায় মুসলিমের প্রতিবাদ যেন চিরতরে নিঃশেষ হয়ে যায়। যখন ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা বুক ফাটিয়ে চিৎকার করেছিল, যখন একজন মা নিজের সন্তানের লাশ বুকে নিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল, যখন একটি পরিবারে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল শুধুমাত্র একটি বোমার আঘাতে, তখন বিশ্ব মানবতা কোথায় ছিল? তখন মানবতা নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়েছিল। তখন কেউ এগিয়ে আসেনি, কেউ থামায়নি এই জুলুম, কেউ বলেনি এই হত্যা বন্ধ হোক, কেউ এক ফোঁটা চোখের জল ফেলায়নি, কেউ এক মুঠো খাবারও পাঠায়নি। ইসরায়েল এবার ইরানের ভেতরে ঢুকে পড়েছে। তাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তারা ইরানের পরমাণু বিজ্ঞানী সহ আরও বড় বড় কর্মকর্তাকে হত্যা করেছে। এ যেন এক সরাসরি যুদ্ধের ঘোষণা, নামান্তর। তখনই ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি উড়িয়ে দিলেন যুদ্ধের লাল পতাকা, যার অর্থ প্রতিশোধ অবধারিত। ইসরায়েলকে ধ্বংস করা হবে, এটা তাদের প্রতিশ্রুতি। ইরান এবার চুপ নেই। একটির পর একটি ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে ইসরায়েলের আকাশে। তাদের চোখে এখন আর ঘুম নেই। তারা সবসময় আতঙ্কের ভিতরে আছে। বিস্ফোরণে কেঁপে উঠছে তাদের শহর। আজ ইরান হামলা করছে, আজ তারা বলছে এই জুলুম আর বরদাস্ত নয়। তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মাজলুমদের পাশে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন, কে আসলে আগুন জ্বালিয়েছে, কে কার প্রতিক্রিয়া? ইরান বলছে এটা শুধু যুদ্ধ নয়, এটা ন্যায় বিচারের আওয়াজ, এটা মাজলুমদের রক্তের প্রতিদান। বিশ্বের চোখে প্রশ্ন, কেন ইরানকে সন্ত্রাসী বলা হচ্ছে যখন ওরা নিজেদের রক্ষা করছে? যখন একের পর এক ইরানি সামরিক ঘাঁটিতে হামলা করছে, তখন সব বিশ্ব অবাক হয়ে দেখছেন। তখন কোনো দেশ ইসরায়েলকে থামায়নি। যখন ওরা সেই ফিলিস্তিনের জন্য লড়ছে, যার পাশে দাঁড়াতে কেউ রাজি হয়নি, তখন একমাত্র ইরানই দাঁড়িয়েছে। আমরা কি ভুলে গেছি আমাদের দায়িত্ব? আমরা কি ভুলে গেছি এক মুসলিমের দুঃখে আর এক মুসলিমের কাঁদে? তাহলে আমরা কাঁদছি না কেন? হে আল্লাহ, আপনি যাদের হৃদয়ে ইমানের আগুন জ্বালিয়েছেন তাদের জয় দিন, আর যারা জুলুমের খেলায় মত্ত তাদের ধ্বংস করুন।